অনেক ফ্যাক্টরি আছে সে কিন্তু মাস গেলে বেতনটা দিতে পারে না, 1 মাস 1.5 মাস বাড়িওয়ালাদের নামাই দেয় বাড়ির থেকে, তার তালা মেরে রাখে। তখন একটা শ্রমিক বিক্ষুব্ধ হয়ে যায়, তখন সে কিন্তু করে এটা যুক্তিসঙ্গতভাবেই সে করে। একজন মালিকের ব্যাংকে টাকা থাকলে সে দেবে না, এই ধরনের আমার আজকে 40 বছরের অভিজ্ঞতা আমি দেখিনি যে একজন মালিক তার ব্যাংকে টাকা আছে অথচ শ্রমিকের পাওনা দিচ্ছে না। যেই সময়টাতে আসলে আমরা শ্রমিক মালিক এক হয়ে দেশ গড়ার কথা বলছি, সেই মে দিবসে দাঁড়িয়ে আমরা প্রায়শই দেখছি যে গার্মেন্টস শ্রমিক যারা আছেন তারা নানান দাবি দাওয়া নিয়ে প্রায়শই তাদেরকে আন্দোলন করতে দেখা যায়। তাদের মজুরি নিয়ে তারা আন্দোলন করছেন, ঈদের বোনাস নিয়ে তাদেরকে আন্দোলন করতে হচ্ছে, এমনকি ঈদের ছুটিটা নিয়েও তাদেরকে আন্দোলন করতে হচ্ছে। মালিক পক্ষের সাথে প্রায়শই তাদেরকে আমরা আলোচনায় বসতে দেখি, এমনকি সরকারি পর্যায়ে যারা থাকেন তাদের সাথেও আলোচনায় বসতে দেখি। সেখান থেকে আসলে কোনো ফলাফল কেন আসে না, কেন বারবার তাদেরকে রাস্তায় নামতে হয়? দেখুন, এখানে অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ, যুক্তিসঙ্গত কারণ। একজন শ্রমিক সে একটা মেসে থাকে বা বাসা ভাড়া করে থাকে, মাস গেলে তাকে বেতন দিতে হয়। সে একজন শ্রমিক, সে অনেক সময় বাকিতে সে গ্রোসারি করে, মাস গেলে তাকে দিতে হয়, ওই টাইমলি দিতে হয়। তার স্কুল বাচ্চাদের স্কুলের টাকা দিতে হয়, তার টিফিন বিল দিতে হয়, তার সব কিছু মিলেই কিন্তু এই বেতনের উপর সে নির্ভরশীল। অনেক ফ্যাক্টরি আছে সে কিন্তু মাস গেলে বেতনটা দিতে পারে না, 1 মাস 1.5 মাস বাড়িওয়ালাদের নামাই দেয় বাড়ির থেকে, তার তালা মেরে রাখে। তখন একটা শ্রমিক বিক্ষুব্ধ হয়ে যায়, তখন সে কিন্তু করে এটা যুক্তিসঙ্গতভাবেই সে করে। কিন্তু এখন দেখা যাবে মালিকটা কেন দিল না, এটাও কিন্তু শ্রমিক তখন বুঝতে চায় না। কারণ একটা মালিকের হয়তো অর্ডারটা তার ক্যান্সেল হয়ে গেছে, অর্ডারটা টাইমলি দিতে পারে নাই, বা কোয়ালিটি খারাপ হয়েছে, বা যে কোনো ডিসকাউন্ট চেয়েছে সে দিতে পারে নাই, মালিকটা পারে নাই, বা অন্য কোনো একজন মালিকের ব্যাংকে টাকা থাকলে সে দেবে না, এই ধরনের আমার আজকে 40 বছরের অভিজ্ঞতা আমি দেখিনি যে একজন মালিক তার ব্যাংকে টাকা আছে অথচ শ্রমিকের পাওনা দিচ্ছে না। এটা কিন্তু উভয় কারণে, একটা শ্রমিক যখন তার ন্যায্য মূল্য পায় তখন সে একটা কারণ। একটা সময় ছিল কি আজাদ, সবাই বলার চেষ্টা করতেন যে রাজনৈতিক দলগুলো ব্যবসায়ীদেরকে নিজেদের মতন করে ব্যবহার করছেন। এখন তো আসলে আমরা অন্তর্বর্তী সরকারের সময়টাতে আছি। আমি আসছি, আমি একটা পর একটা এখন কি সমাধান সম্ভব? আমি আসছি, আপনার আগের প্রশ্নগুলো আমি উত্তর দিয়ে নিই। এটাগুলো একটা। দ্বিতীয়, কেন গোলমাল হয়, ভালো ভালো ফ্যাক্টরিতে গোলমাল হয় কেন? এই বললেন যে এটা গেল যে একটা শ্রমিক তার টাইমলি বেতন পায় নাই। অনেক ফ্যাক্টরি আছে টাইমলি বেতন পাচ্ছে এবং ভালো বেতন পাচ্ছে, বোনাস পাচ্ছে, এক্সট্রা কাজ পাচ্ছে, 25 থেকে 30 হাজার টাকা মিনিমাম পাচ্ছে, সেই সব ফ্যাক্টরিতে করে। কারণ ওই সব ফ্যাক্টরিতে সাথে জুট ব্যবসা, মনে করেন লেফট ওভার যে মালামাল থাকে সেই মালামালটা অলমোস্ট 1/3 প্রাইসে স্থানীয় কিছু জুট ব্যবসায়ীরা নিতে চায়, এবং তারা রাজনৈতিক লোকদেরকে ব্যবহার করে ওইসব ফ্যাক্টরিতে গোলমাল করছে, শ্রমিকদেরকে ব্যবহার করছে। একজন শ্রমিক কিন্তু তার বাড়ি বিভিন্ন জায়গা, রংপুর, দিনাজপুর, নোয়াখালী, কুমিল্লা বা সিলেট থেকে সে ঢাকায় মেসে থাকে, ওই এলাকা সে কিন্তু টোটালি তার বাড়ি এলাকা আছে, অনেক সময় সে জিম্মি, বা স্থানীয় নেতাদের কাছে সে জিম্মি। ওই নেতারা তারা যদি সে গোলমাল না করে বা তাদের কথা না শুনে, রাতে গিয়ে তাদেরকে মারধর করে, তাদেরকে এইসব কাজ করতে বাধ্য করায়। এইসব কারণেও অনেক সময় অনেক ফ্যাক্টরিতে, ভালো ভালো ফ্যাক্টরিতে গোলমাল হচ্ছে।